কথা গৌর কথা, কৃষ্ণ কথা গৌর কথা, চৈতন্য চরিতামৃতের কথা, চৈতন্য চন্দ্রের কথা, শ্রীমদ ভাগবতের কথা, শ্রীমদ ভাগবতের কথা, ভক্তমাল ভক্ত কণ্ঠ হারের কথা, হরের কথা, তথা হরি কথা গৌর কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা। বলো বলো রাধা রানী কি বলো বলো রাধা রানী বলো রাধা রানী কি অন্য বলো 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 রাধা রানী কি ওই না বলো বলো রাধা আমার রানী কি ওই না বলো বৈষ্ণব ভক্ত মন্ডলী রাধা রাধা ঠাকুরানী কি ওই না বলো বলো রাধা রানী
করুণা করুণা এই যে দাঁড়িয়ে আছেন, যার করুণা না হইলে না হয় কৃষ্ণ ববস পরম ভক্ত মন্ডলীগণ সাধু সজ্জন বলো 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 রাধা ঠাকুরানী কি জয়। বলো 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 রাধা রানী কি রাধা ঠাকুরানী কি ওই না বলো বলো ওই না বলো 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 রাধা ঠাকুরানী কি তাই গৌরাঙ্গ চাঁদ ওই না সুরধনি গঙ্গা তটে আমার আসিয়া আর গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাবয় উলু ধনি মারে হরিব ধনী গঙ্গা তটে আসিয়া ওই না সুরধনি গঙ্গা তটে ভাই রে আসিয়া দাঁড়ালো। আজ খোল বাজিয়া করতাল বাজা চলে নদিয়া করতাল বাজা খোল বাজিয়া করতাল বাজা চলে নদিয়া করতাল বাজি চলে নদিয়া করতাল বাজি গৌরী নাচে খোলে বাজিয়া করতাল বাজি খোলে বাজে রে করতাল বাজে খোলে বাজি করতাল বাজি খোলে বাজিয়া করতাল বাজি খোলে বাজিয়া করতাল বাজি ওই সুরধনি গঙ্গা তটে খোলে বাজিয়া করতাল বাজি ওই না নিতাই নাচিয়া আমার গৌরী নাচে যিনি কীর্তনের চূড়ামণি মন দিয়ে আস্বাদন করবেন, সবার চরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। মধুময় বৃন্দাবন মধুর মধুর হরিবাসের প্রাঙ্গণ, হরিবাসরে উপনীত সাধু সজ্জন গৌরী ও কৃষ্ণ অনুরাগী অনুরাগিনীগণ, অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ এবং সাধু সন্তগণ এবং আমার পূর্ববর্তী কীর্তনিয়া ছোট্ট ভাই কৌশিক দাস এবং আমার পরবর্তী কীর্তনিয়া জনপ্রিয় কীর্তনিয়া শ্রীমন মেঘনাথ মালিক দাদা ভাই, তিনি আপনাদের অপূর্ব অনাদিরাদি গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা রস বৈচিত্র্যময় রসে ভরা টৈটম্বর রাসলীলা আস্বাদন করাবেন। ঠিক তার প্রাক্কালে আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছেন
একজন ছোট্ট খুব ক্ষুদ্র একেবারে তৃণমূল স্তর থেকে উঠে আসা, সারা ভারতবর্ষে যত কীর্তনিয়া আছেন তার মধ্যে সব থেকে ক্ষুদ্র ছোট্ট কীর্তনিয়া, অধম নরাধম জ্ঞানহীন বিবেকহীন, যার মধ্যে কোনো সুর তাল মাত্রা ছন্দ নাই, সেই শ্রী শ্রী কৃষ্ণ গোপাল বৈদ্য এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায় বিদ্যমান। হরে কৃষ্ণ হরি বল। তাহলে আপনার যখন রাত্রি দ্বিতীয় প্রহরে রাস আস্বাদন করব, তাহলে তার প্রাক্কালে আমরা কি আস্বাদন করব? আমরা আস্বাদন করব ভক্ত ভক্ত রুই দাসে, ভক্ত রুই দাস, কেউ কেউ বলে রবিদাস, রবিদাস আস্তে, কেউ কেউ বলেন রবিদাস, কেউ কেউ বলেন রুই দাস, ভক্ত রুই দাসের কৃষ্ণ দর্শন। ভক্তমাল ঘন্টের পরম ভক্ত, একেবারে খুব জাতিতে মুচি, মুচির ছেলে, মুচি বলে সকলে ঘৃণা করে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। হরে কৃষ্ণ হরি বল। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সেই মুচির ছেলে রুই দাসের আজকের কৃষ্ণ দর্শন লীলাটি আমরা আস্বাদন করব। কি রূপে কৃষ্ণ দর্শন করেছেন, কেমন রূপ তা, সেই কৃষ্ণ দাসের পরম কৃষ্ণ দাস রুই দাসের কৃষ্ণ দর্শন। চলুন উলুধ্বনি নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সবার চরণে সশ্রদ্ধা ভক্তি এবং প্রেম নিবেদন করে আমরা আস্বাদন করব। ও ও গৌরাঙ্গ চাঁদেরও মনে কি ভাব উঠিল, পূরবের ভাবে গোরা সুরধ্বনির তটে এসে দাঁড়ালো। হরে কৃষ্ণ হরি বল। আর কোথাও দাঁড়ালো না, ভারতবর্ষে কত নদ নদী, কত সাগর সমুদ্র, ভারতবর্ষে কত সাগর আছে, কত সমুদ্র আছে, কত নদ নদী আছে, বেছে বেছে মহাপ্রভু এসে দাঁড়ালেন কোথায়? আস্তে। ও ও গৌরাঙ্গ চাঁদেরও মনে কি ভাব উঠিল, পূরবের ভাবে প্রভু আমার সুরধ্বনি গঙ্গার তটে দাঁড়া। এত গঙ্গা থাকতে সুরধ্বনি গঙ্গা, বহে সুরধ্বনি গঙ্গা গোরা, আস্তে, বহে সুরধ্বনি, মন দিয়ে শুনবেন, আস্তে আস্তে, হরে কৃষ্ণ। বহে সুরধ্বনি গঙ্গা গোরা, গৌরাঙ্গ আমার যমুনা ভাবিয়া, বৃন্দাবন 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 লীলা গোরা প্রকাশ করিলা। বৃন্দাবন 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 লীলা গোরা প্রকাশ করিলা। বহে সুরধ্বনি, বহে সুরধ্বনি গঙ্গা, বহে সুরধ্বনি গঙ্গা গোরা, যমুনা ভাবি বৃন্দাবন লীলা গোরা প্রকাশ করিলা। বৃন্দাবন বৃন্দাবন আবার লীলা গোরা মনেতে পড়িল। কিন্তু বৃন্দাবনের কথা মনে পড়তে পড়তে একটার পর একটা লীলা আস্বাদন করাতে করাতে সেই পরম ভক্তের ভাব
ভক্তাধীন ভক্ত, ভক্তের নিমিত্ত ভক্ত, ভক্তের জন্য ভক্ত, ব্যাকরণে ষষ্ঠী তৎপুরুষমা পরম ভক্ত। ভক্তমাল গ্রন্থে 108টি ভক্তের জীবনীর মধ্যে আজকের মহাপ্রভুর পূর্ণাঙ্গ সর্বাঙ্গে সুরধ্বনি গঙ্গার তটে দাঁড়িয়ে যখন নর্তন কীর্তন শুরু করেছেন, 16 শঙ্খ মধুরে হরে কৃষ্ণ এই মন্ত্রে শুদ্ধ মর মন্দির মন মন্দির হরে কৃষ্ণ হরি বল। ও ও গৌরাঙ্গ চাঁদেরও মনে কি ভাব উঠল, সুরধ্বনি গঙ্গার তটে দাঁড়িয়ে আজকের ভক্ত সেই দুই দাসের ভাব প্রকাশ করছে। তাই বলছেন 16 নাম 32 মধুর হরে কৃষ্ণ নাম, এই মন্ত্রে শুদ্ধ করো মৌর মন্দির গান। তাতে লাভ কি? যদি 16 নাম 32 মধুর হরে কৃষ্ণ নাম দিয়ে আমাদের এই দেহ মন্দির খানা শুদ্ধ করিতে পারি, মার্জন করিতে পারি। আমরা ঘর মার্জন দিতে কি করি? একটু পুকুরের জল আর একটু গোময়, একটু গোরস দিয়ে একটা বালতিতে করে ভালো করে গুলে একটা ছেঁড়া কাপড় দিয়ে ভালো করে ঘরের মেঝেটা, বারান্দাটাকে, আঙিনাটাকে মার্জন করি। মহাপ্রভু বলছেন ঘরের ময়লা দূর করতে, ঘরের দূষিতটাকে দূর করতে যেমন পুকুরের জল আর গোময়কে মিশিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মার্জন করা হয়, ঠিক তদ্র যে ঘরটি গোবিন্দ দিয়েছে, এই যে আমাদের প্রত্যেকের এক একটি ঘর, দেহ ঘর, এই ঘরটা মার্জন করিতে গেলে কোনো পুকুরের জল, কোনো গোময়, গোরস, কোনো কাপড়ের প্রয়োজন নাই। কি দরকার? একমাত্র ভক্তি রসের ধারা। দক্ষিণ নয়নের ধারা হলো গঙ্গার জল, বাম নয়নের ধারা হলো যমুনার জল। এই গঙ্গা যমুনার জলে আর বদনেতে 16 নাম 32 মধুর হরে কৃষ্ণ নাম বলিতে বলিতে যদি মন্দিরটাকে মার্জন করিতে পারি। এই মন্দিরের কটা দরজা? 9টি দরজা। দুটো চোখ, দুটো নাক, দুটো কান, মুখগহ্বর, অবসারণী, পায়ুবস্ত্র, এই হলো 9টি দ্বার। 16 নাম 32 মধুর হরে কৃষ্ণ নাম দিয়ে, মহামন্ত্র নাম দিয়ে যদি ঘরটাকে মার্জন করিতে পারি, তাহলে 9টা দরজায় বসে বসে নবগ্রহ, 9টি গ্রহ, নবগ্রহ 9টা দরজায় বসে বসে আমাদের ঘরটাকে পাহারা দেবে। ঠিক তদ্র ঘরের জানালাটি কটি? বাস্তব জগতে যে আমরা ঘর তৈরি করি, বাড়ি তৈরি করি, মন্দির তৈরি করি, এই ঘরের মন্দিরের দরজা বড় জোর একটি, আর আমাদের এই দেহ মন্দিরের দরজা 9টি, জানালা কটি? বাস্তব জগতে যে বাড়িটি আমরা তৈরি করি, ওই বাড়ির 4 দেয়ালে বড় জোর 4টি জানালা। কেন? যাতে করে ভালো আলো বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। ঠিক তদ্র যে বাড়িটা আমাদের গোবিন্দ বানিয়ে দিয়েছে, এই বাড়ির জানালা কটি? 33 কোটি। এক একটা লোমকূপের ছিদ্র, এক একটা লোমকূপের ছিদ্র, এক একটি জানালা। যদি 16 নাম 32 মধুর হরে কৃষ্ণ নাম দিয়ে মন্দিরটাকে মার্জন করিতে পারি, তাহলে দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, গণেশ, পার্বতী, কার্তিক, মনসা, শীতলা, আটেশ্বর, বটেশ্বর, কোনো কিছু কোনো দেবদেবীর পুজো অর্চনা করতে হবে না। 16 নাম 32 দিয়ে যদি মন্দিরটাকে মার্জন করিতে পারি, ওই 33 কোটি দেবদেবী আমাদের ঘরের এক একটি জানালাতে বসে বসে ঘরটাকে পাহারা দেবে, যাতে করে বাহিরের কোনো অশুভ রোগ, শোক, হাম, দাম, জরা, বসন্ত, পোলাউটা, কলেরা, কোনো দুঃখ, জ্বালা, যন্ত্রণা,
ব্যথা, কোনো নেগেটিভ কোনো কিছু যেন না প্রবেশ করতে পারে, 33 কোটি দেবদেবী আর নবগ্রহ মিলে পাহারা দেবে। তাই তো মহাপ্রভু আনন্দময় রজনী প্রভাতকালে এসে সুরধনী গঙ্গার তটে কলির কুলুষতা নাশ করে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাতে, কলির প্রত্যেকটা জীবকে সমুদ্র পথে পরিচালনা করিতে, ছোট বড় উঁচু নিচু জাতি ধর্ম বর্ণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে এক মন্ত্রে দীক্ষিত করবার জন্য ওই 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নামের পশরা মাথায় নিয়ে আর হরে কৃষ্ণ নামের তরিখানা নিয়ে সুরধনী গঙ্গার তটে এসে দাঁড়িয়েছে। সেই তরিতে প্রথম পা রেখেছেন কে? প্রথম পা রেখেছেন রঘুদাস। এই রঘুদাস পরম ভক্ত রবিদাসের পিতা রঘুদাস আপনি আচরি ধর্ম জীবের শিখায়, জীবের শ্রীমদ ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত মহাপ্রভুর ডাকে সাড়া দিয়ে মহাপ্রভুর সিদ্ধান্তটাকে মানিয়ে নিয়ে একেবারে ভক্ত রুইদাসের বাবা প্রথমেই কি করলেন? ওই 16 নাম 32 অক্ষর তরিখানাতে উঠেছেন। কেন? নিজে আচরণ করে এই জগৎকে শিক্ষা দিতে দিতে নিজের একমাত্র পুত্র রুইদাসকেও শিক্ষা দিলেন। রবিদাস দেখল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরে পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা নমো পিতৃ জন্মদাত্রে গোপীতায় জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলীগণ, জননী জন্মভূমিশ্চ জন্মভূমি হরিয় জননী জন্মভূমিশ্চ জন্মভূমিশ্চ সর্বাদপি সরিগরবে গঙ্গা 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 বলি পরম ভক্ত রবিদাস আনন্দময় রজনী প্রভাতে কালে জুতা সেলাই করার পর সুতা আর নিজের সেই জুতার আকার বেদিটা ছোট্ট একটা ঝোলাতে করে কাঁধেতে লয়ে অতীতে পাবনী মা গঙ্গার তীরে উপনীত হয়েছে। গঙ্গা গীতা গঙ্গা গীতা গঙ্গা গীতা বলিতে বলিতে গঙ্গা স্নানে করে বদনে হরিনাম করিতে করিতে কদিতে কদিতে তিন মাতার এক ধারে বসেছে বসেছে জুতা সেলাই করিতে। জুতা সেলাই করি ভক্তমণ্ডলীগণ, বাড়িতে লবণ আনতে পান্তা ফুরিয়ে যায়। বাড়িতে এক মুঠো জল ভাত পান্তা পেলে যে একটু লবণ মাখিয়ে খাবে সে অবসর নয়। এত গরিব, খুব দরিদ্র কাঙালের ঘরের ছেলে রুইদাস। বাবা সকালবেলা গিয়ে 16 নাম 32 অক্ষর
নামরূপী তরিখানাতে উঠেছেন আর পিতাকে লক্ষ্য করে আনন্দময় রজনী প্রভাতকালে উঠে বিছানাতে বসে বসে করে তালি দিতে দিতে করমর্দন করিতে করিতে পরাগ্রে বসতি লক্ষ্মী তন্মধ্যে সরস্বতী মূলাধারে শ্রী গোবিন্দ এমন কথা ভাবিতে ভাবিতে বিছানা ছাড়ি শয্যা ছাড়ি ঘরের মেঝে প্রণাম করে মা বসুন্ধরাকে প্রণাম করে সূর্য দেবতাকে প্রণাম করে অস্তমুখ পদ ধৌত করে ওই জুতা সেলাইয়ের যন্ত্রপাতি ঝোলাতে করে নিয়ে গিয়ে পতিত পাবনী মা গঙ্গা স্নান করেছেন। কারণ দোকান খুলতে গেলে যিনি দোকানদার সর্বাগ্রে সর্বপ্রথমে তাকে কোনো গঙ্গাতে কোনো পুকুরে বা কোনো যমুনাতে অবগাহন করিতে হয়, স্নান করিতে হয়। সকালবেলা যদি না দেহ শুদ্ধি হয় তাহলে কোনো কাজ কিন্তু শুদ্ধ ভালো মতে হয় না। তাই পিতৃ আজ্ঞা করিয়া পালন মাতৃ আজ্ঞা সত্য করিয়া শিরে ধার্য করি রুইদাস গঙ্গা স্নান করে ওই তিন মাতার ধারে বসেছে দোকান করে। এবার বদনেতে হরি নাম করে বদনে হরি নাম করে ওই না বদনে হরি নাম করে ভক্ত মন প্রাণে ভরে বদনে বদনে ভক্ত হরি নাম করে ওমা জগৎ জননী ভক্ত রুইদাস ভবনেতে তিন মাতার ধারে বসে জুতা সেলাই করে হরি নামে করে ওই না বদনাতে ভক্ত হরি নাম করে ওই না করে বদনেতে ভক্ত হরি নাম করে হাসে নয়নে জলে বদনে হরি নামে করে হাসি জলে বদনে হরি নামে করে ওই না বদনাতে ভক্ত তিনি মাতার মোড়ে বসে ভক্ত রইদা একবারে হরি নাম করে হরি নাম আনন্দেতে হরি নাম করো
জননী ভক্ত মণ্ডলীগণ ওই না সুখে থাকো আমার দুঃখে থাকো বদনেতে একবার একবার হরি নাম করো সুখে থাকো দুঃখে থাকো হে আমার পরম ভক্ত মণ্ডলীগণ বদনে উচ্চ ঈশ্বরে হরি নাম করো সুখে থাকো দুঃখে থাকো বদনেতে একবার হরি নাম করো এই নামের মহিমা এই হরি নামের মহিমা সত্য ত্রেতা দাপরে কলি চারিদিকে বর্তমান হাতে ধরি মাগরে ধরিয়া অনুন্নয় করি ওই না হাতে ধরি আবার পায়ে ধরি অনুধ্বনি নিতাই আবার করে ধরিয়া বিনয় করি হাতে ধরি পদে ধরি পদে ধরিয়া অনুন্নয় করি শুধু একবার বদনে অনুধ্বনি একবার কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ 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 একবার কৃষ্ণ 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 বলো একবার কৃষ্ণ কৃষ্ণ তোমাদের হাতে ধরি আর আবার অনুনয় করি আর বিনয় করি তোমাদের
বাড়িতে মুচির ছেলে তিন মাথার ধারে বসে বসে। কোথায় তিন মাথা? সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সব তীর্থ বারবার কাশীধাম একবার, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সব তীর্থ বারবার কাশীধাম একবার। ওই কাশীধাম গয়া কাশী, ওই কাশী বিশ্বনাথের মন্দির থেকে বেশ কিছুটা দূরে একটা তিন মাথার ধারে বসে বসে ভক্ত রুইদাস বদনে হরিনাম করছে আর চোখের জলে আপন বক্ষ ভাসাচ্ছে। চোখের জলে আপন বক্ষ ভাসাতে ভাসাতে হরিনাম করছে আর জুতা সেলাই করছে। লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, প্রতিদিন দুটি করে দু পেয়ার মানে দুই জোড়া করে জুতা তৈরি করে। এক জোড়া জুতা অর্থের বিনিময়ে বিক্রয় করে, আর এক জোড়া জুতা যারা পায়ে হেঁটে কোনো সাধু সন্ত গঙ্গা স্থানে যাচ্ছে, যার কাছে কোনো অর্থ নাই, এরকম একজন ভক্তকে সম্পূর্ণ বিনামূল্যে পায়েতে পাদুকা পরিয়ে দিয়ে থাকে। ভক্তমণ্ডলীগণ, পরম ভক্ত রবিদাস নিত্য নৈবেদ্য দৈনিক প্রতিদিনের ন্যায় আজও আনন্দময় রজনী প্রভাতকালে কাশী বিশ্বনাথের মন্দিরের ঠিক কিছুটা দূরে একটা তিন মাথার ধারে বসে বসে হরিনাম করছে, জুতা সেলাই করছে। যাকে দেখছে তাকে অনুনয় করে বলছে, ওগো আপনারা গঙ্গা স্থানে যাচ্ছেন, বাহ বেশ বেশ খুব ভালো, আপনাদের চরণে কোটি দণ্ডবত, কিন্তু আমার অনুরোধ আপনারা গঙ্গা স্থানে যাচ্ছেন, যাবার সময় একটু হরিনাম করিতে করিতে যান। কিন্তু ভক্তমণ্ডলীগণ খুব মন দিয়ে শুনবেন, সত্যতে নাম ছিল, ত্রেতায় একটা নাম ছিল, দাপর যুগে একটা নাম ছিল, কিন্তু কলিযুগের নামকে প্রকট করছেন, উজ্জ্বল করছেন। বলছেন 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নাম। এই নাম কেন নিতে বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রসরাজ মহাভাবাকৃতা নবদ্বীপ চন্দ্র গৌর ভগবান, তিনি কলির কলুষতা নাশ করে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবেন বলে তিনি নিজে চিন্তা করেছিলেন। কলির মানুষের আর কোনো উপায় নাই, না আছে ধন, না আছে দৌলত, না আছে জমি জায়গা সম্পদ, না আছে সময়। কারণ সত্য যুগে মানুষের কাছে 1 লক্ষ আয়ু ছিল, ত্রেতা যুগে 10,000 বৎসর আয়ু ছিল, দাপর যুগে দাপরের মানুষের কাছে 1000 বছর আয়ু ছিল। কিন্তু লক্ষ্য করুন, এই কলির হতভাগ্য জীব, অল্প আয়ু, স্বল্প রোজগার, ব্যয় বৃদ্ধি, বহুত ব্যয়, প্রচুর ব্যয়, কিন্তু অল্প আয়ু, অল্প দিনের জন্য পৃথিবীতে এসেছেন, রোজগার কম, সেটা আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। বর্তমান কলিকালে যে কেউ সরকার ক্ষমতায় আসুক, শুধু বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, শুভশ্রী শুধু দিতেই থাকছে, রেশন, দুয়ারে সরকার। কেন? কলির মানুষের বড় অল্প আয়ু, রোজগার আয় কম, ব্যয় বৃদ্ধি। তাই তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি চিন্তা করেছিলেন, কলির মানুষের কাছে কোনো কিছু শুদ্ধ নাই, যা কিছু আছে সব কিছু অশুদ্ধ। আপনি একটা যজ্ঞ করবেন, এই যে হরিবাসর চলছে, এত খরচা করে সুন্দর করে হরিবাসর সাজিয়েছেন, কোনো কিছু শুদ্ধ আছে? আপনি সুন্দর করে যে ফুল দিয়ে হরিবাসরটাকে সাজিয়েছেন, এ ফুল যিনি হাওড়া থেকে নিয়ে এসেছেন, তিনি ট্রেনে করে যখন নিয়ে এসেছেন, আপনি লক্ষ্য করলেও করেছেন যে জুতা পায়ে ফুলের উপরে বসে এসেছেন, ঠিক না? তাহলে ফুল শুদ্ধ থাকলো। যিনি গঙ্গা বাড়ি গঙ্গা জল নিয়ে এসেছেন, তিনি বিড়ি খেতে খেতে হাত ধৌত করেনি, সেই হাতে কলসিতে গঙ্গা জল ভরেছেন। যিনি ফল কিনতে গেছেন, কুমোর সজ্জা দশকর্মা বাজার করতে গেছেন, দেখবেন সকালবেলা চিকেন মটন মশলা খেয়ে বাজার করতে গেছেন। তাহলে কলিযুগে শুদ্ধ কি আছে? সব অশুদ্ধ।
একমাত্র জগতে যা কিছু আছে সব কিছু অনিত্য, একমাত্র নিত্য আমার ভগবান কৃষ্ণচন্দ্র। জগতে সব কিছু অসত্য, একমাত্র সত্য হরিনাম। তাই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবে দয়া করে করুণা করে এই 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ নামকে দিয়ে বলেছিল, ওগো কলির জীব, সুখে থাকো, দুঃখে থাকো, আনন্দে থাকো, বাড়িতে 10 5 মিলে সকালে দুপুরে সন্ধ্যায় করে তালি দিতে দিতে একটু হরিনাম। সেই মহাপ্রভুর সিদ্ধান্ত, সেই মহাপ্রভুর সিদ্ধান্তকে মাথায় নিয়ে, মহাপ্রভুর সিদ্ধান্তকে জ্ঞান ধ্যান করে হৃদয় পদ্মেতে ধরে রুইদাস সকালবেলা যে গঙ্গা স্থানে যাচ্ছে তাকে অনুনয় বিনয় করে দুটো চোখের জলে বলছে, ওগো তোমরা গঙ্গা স্থানে যাচ্ছ, কিন্তু যাবার প্রাক্কালে সব শুদ্ধ করিতে একমাত্র মহাশুদ্ধ হরিনাম সংকীর্তন। তোমরা হরিনাম করিতে করিতে যাও। কিন্তু লক্ষ্য করেন ভক্তমণ্ডলীগণ, এমন সময় ওই 3 মাতার পাশ দিয়ে পার হচ্ছেন কাশীর রাজার পণ্ডিত, কাশীর রাজা রাজ পণ্ডিত, সঙ্গে দপেদার পেয়াদা গোমস্তা সকলকে নিয়ে মহানন্দে নাম জপ করতে করতে গঙ্গাতে যাচ্ছেন, গঙ্গা স্নান করতে। লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, রুইদাস যখন তাকে গিয়ে বাহু প্রসারিত করে আটকেছেন, দাঁড়াও পণ্ডিত মশাই, আমি কাশীর রাজা রাজ পণ্ডিত, আমি কাশীর রাজ পণ্ডিত, আমার সঙ্গে গোমস্তা পেয়াদা দপদার, তুই জানিস না আমরা গঙ্গা স্থানে যাচ্ছি? ছোট জাত নিচু জাত মুচি ছেলে হয়ে তুই আমাকে বাহু প্রসারিত করে পট আঁকড়েছি। সরে দাঁড়া, সরে দাঁড়া। সঙ্গে যারা ছিল সঙ্গে সঙ্গে কমণ্ডলুর জল ছড়াতে ছড়াতে সব 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 বলছে, মানা কিছু না, কথাতে শোনে না, তার মতন আহাম্মকার পৃথিবীতে নাই। এত বড় স্পর্ধা তোর, তুই ছোট জাত মুচি ছেলে হয়ে তুই আমাকে কথা শোনার কথা বলছিস? শোন, আমি কথা বাচক, আমি নিত্য নৈবেদ্য কাশী রাজকে রাম কথা শোনাই, মহাভারত কথা শোনাই, ভক্তমাল গ্রন্থের কথা শোনাই, আর তুই আমাকে কথা শোনার কথা বলছিস? নিচু জাত হয়ে, ছোট জাত হয়ে বড় বড় কথা। রুইদাস বলছে, মুচি কিন্তু সূচি হয় যদি হরিনাম করে, ব্রাহ্মণ কিন্তু অসুচি হয় যদি বদনে হরিনাম তেজে। শুনুন পণ্ডিত মশাই, যদি ব্রাহ্মণ হয়ে সাত্বিক আহার করে প্রসাদ ভোজি হয়, 33 কোটি দেব দেবী তার চরণে প্রণাম করে, এখানে নিশ্চয়ই কোনো না কোনো ব্রাহ্মণ, তিনি চক্রবর্তী হতে পারে, ব্যানার্জি হতে পারে, ভট্টাস হতে পারে, রায় হতে পারে, এখানে পৌরোহিত্য করেছেন। যদি সাত্বিক আহার করে থাকেন তাহলে তার পৌরত্ব সম্পূর্ণ সার্থক, নইলে কিন্তু তার পৌরত্ব সার্থক নাই। যার আহারও শুদ্ধি নাই তার কোনো কিছু শুদ্ধি নাই। যার আহার শুদ্ধ, যাতে ব্রাহ্মণ হয়, 33 কোটি দেবদেবী সূর্য উদিত হওয়ার প্রাক্কালে তার চরণে প্রণাম করায়। বলো কি রুইদাস বলছে, হ্যাঁ আপনারা আমাকে ফাঁকি দিলে দেবেন। আপনাদের সকলের কাছে করজোড়ে বলছি, অনুনয় বিনয় করে বলছি, রোজ সকালবেলা উঠে সকালে দুপুরে সন্ধ্যে পরিবারে 10 5 মিলে করে তালি দিতে দিতে বদনে উচ্চ ঈশ্বরে হরিনাম করবেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, 90 দিন, 1 বছর করতে করতে দেখবেন এমন একটা জায়গা তৈরি হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না আপনার থেকে কখন সবকিছু অশুদ্ধ, সবকিছু অশুভ দূরে চলে গিয়ে সব নেগেটিভ দূর হয়ে গিয়ে সবকিছু পজিটিভ আপনার সঙ্গে যোগ হয়ে গেছে। লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, কথা শোনেনি বলে কিন্তু অকাল মৃত্যু হয়েছিল। আস্তে, আমি যেমন আপনাদের কাছে করজোড়ে আপনাদের বলছি, অনুনয় করে বলছি, দুটো পায়ে ধরে বলছি, আমার কথা শুনুন, জীবনের একদিন না একদিন কাজে লাগবেন। খুব মন দিয়ে শুনুন, সত্য যুগে কথা শোনেনি বলে তার মৃত্যু হয়েছিল,
ত্রেতা যুগে মহাবীর ছিল, কথা শুনেনি বলে মৃত্যু হয়েছিল। দাপর যুগে মহাবীর ছিল, একই মায়ের গর্ভে শত ভাই ছিল। কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ হয়েছিল, শেষ পর্যন্ত অকাল মৃত্যু হয়েছিল। যদি বলেন কিরকম কথা, আস্তে খুব মন দিয়ে শুনুন এই জায়গাটা। রুইদাস হাতে পায়ে ধরে বলছেন, বিশেষ করে কাশীর রাজা রাজ পণ্ডিত বলে কথা, ছোট জাত পায়ে হাত দিতে দেয়, কথা শুনছে না। হাত জোড় করে বলছেন, পণ্ডিত মতাই শুনুন, আপনি আমি ছোট জাত, নিচু জাত, অভক্ত, জুতা সেলাই করি, তাই আমার কথা আপনি শুনছেন না। শুনুন, এই কথা শুনেনি বলে সত্য যুগে সত্যনারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ ভগবান লীলা করবেন বলে নিজেকে চারিটি ভাগে ভাগ করেছিলেন। আস্তে খুব মন দিয়ে শুনবেন মায়েরা, সত্য যুগে ভগবান বিষ্ণু নারায়ণ লীলা করবেন বলে নিজেকে চারটি ভাগে ভাগ করেছিলেন এই দেহটাকে। প্রথম ভাগকে বলা হয় শঙ্কর্ষণ নারায়ণ, তৃতীয় ভাগকে বলা হয় ক্ষীরোদস্যায়ী নারায়ণ, তৃতীয় ভাগকে বলা হয় ক্ষীরোদস্যায়ী নারায়ণ, তৃতীয় ভাগকে বলা হয় অনিরুদ্ধ নারায়ণ, চতুর্থ ভাগকে বলা হয় প্রদ্যুম্ন নারায়ণ। ভক্তমণ্ডলীগণ, সত্য যুগে ভগবান ভাগে ভাগে লীলা করেছিল, কিন্তু একমাত্র সত্য যুগের রাক্ষস কুলের রাজা কে ছিলেন? হিরণ্যকশিপুর। তার একমাত্র পুত্র প্রহ্লাদ, একমাত্র, আরো অনেক পুত্র ছিল, সংলাপ, ফলাল্লাদ, অনেক পুত্র ছিল, কিন্তু প্রহ্লাদ বাবাকে বলেছিল, বাবা হরি নাম করো, বিষ্ণু পূজা করো, হরি একমাত্র সব, এ জগতে সবকিছু অসত্য, একমাত্র নিত্য সত্য নারায়ণ বিষ্ণু। প্রহ্লাদ সেদিন পুত্র বাবার কাছে হাত জোড় করে বলেছিল, কিন্তু অহংকার নাস্ত পতনস্ত মূল কারণ, যার মধ্যে অহংকার থাকবে, যার মধ্যে অতি সঞ্চয়ন, যে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ সঞ্চয় করে, অতি সঞ্চয়ন অতি দুঃখায়ন, অহংকার নাস্ত পতনস্ত মূল কারণ। হিরণ্যকশিপুরের অহংকার ছিল, প্রহ্লাদ তোমার এত স্পর্ধা, তোমার হরি কোথায় থাকে? প্রহ্লাদ হাত জোড় করে বলেছিল, বাবা কোথায় থাকে না, তার মানে সর্বত্র থাকে। তাহলে কি ফটিক স্তম্ভে থাকে? কিরকম অহংকার দেখুন। হিরণ্যকশিপুর নিজ পুত্র প্রহ্লাদকে বলছে, তোমার 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 ঠাকুর কি এই স্তম্ভের মধ্যে থাকে? বলছে, বাবা আছে বই কি, যদি দেখিতে পারো সাহস করে। যেই না বলেছে যদি দেখিতে পারো সাহস করে, অমনি রাজা হিরণ্যকশিপুর কি করেছিল? ভাঙিল ফটিক স্তম্ভ, মারিয়া গেল, মরিয়া গেল, বাহির হইল জ্বলন্ত অগ্নিকুণ্ডের ন্যায়, অগ্নিকুণ্ডের ন্যায়, নরসিংহ মূর্তি ধরে, নরসিংহ মূর্তি হরে কৃষ্ণ হরি বল। সেদিন যদি পুত্র প্রহ্লাদের কথা শুনতো, তাহলে হিরণ্যকশিপুরের পতন হতো না। যেমন তেমন রাজা নয়, শশাগারা পৃথিবী, সারা পৃথিবীটাকে রাজা হিরণ্যকশিপুর দুটো বাহুতে করে তুলে মাথায় করে নিয়ে ক্ষীরোদস্যায়ী সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছিল। এটি আমার কথা নয়, ভাগবত বলছে সারা পৃথিবীকে হিরণ্যকশিপুর সমুদ্র গর্ভে নিক্ষেপ করেছিল। ভগবান বিষ্ণু বরাহ রূপেতে পৃথিবীকে রক্ষা করেছিল। এ তো গেল সত্য যুগের কথা। ত্রেতা যুগে রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিল রাবণ, ত্রিকালদর্শী ছিল রাবণ, পণ্ডিত ব্রাহ্মণ। মন দিয়ে শুনুন, রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণ, যার পাণ্ডিত্যের ফলে, বীরত্বের ফলে, তপস্যার ফলে 33 কোটি দেবদেবীর মধ্যে বেশিরভাগ দেবদেবী তার কাছে চাকর খাটত। এমনকি যে যমরাজা, ধর্মরাজা রাবণের দরবারে দাঁড়ি হয়ে বসে থাকতো। হরে কৃষ্ণ হরি বল। সেই রাবণ পর্যন্ত কথা শোনেনি বলে তার অকাল মৃত্যু। হরি বল, হরি বল। আপনাদেরকে যে আজকে বলছি একটু কথা শুনুন, কথা শুনছেন না? লক্ষ্য করুন, বিভীষণ হাত জোড় করে বলেছিল, দাদা
যাকে তুমি নিয়ে এসেছো আমাদের সোনার লঙ্কাতে তুমি তাকে ফিরিয়ে দাও। সে আর কেউ নয়, ভগবান মর্যাদা পুরুষোত্তমের অর্ধাঙ্গিনী আমার সীতা ঠাকুরানী। রাবণ বলেছিল বিভীষণ তুমি তোমার জায়গায় থাকো, শেষ পর্যন্ত তাকে গলা ধাক্কা দিয়ে পদাঘাত করে দৌড় করে তাড়িয়ে দিয়েছিল। হয়েছিল কি রাম রাবণের যুদ্ধ, তাতে কি হলো শেষ পর্যন্ত সপরিবারে মিলে তার অকাল মৃত্যু হলো। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, দাপর যুগে একই মায়ের গর্ভে শত ভাই দুর্যোধনের দল, একই মায়ের গর্ভে অন্ধরাজা ধৃতরাষ্ট্র, মাতা গান্ধারী জননী সতী নারী, এদের পুত্রগণ দুর্যোধনের কাছে নিজে ভগবান কৃষ্ণচন্দ্র সশরীরে এসে হাত জোড় করে গলবস্ত্রে মাথা নিচু করে বলেছিল দুর্যোধন তুমি তোমার 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের জন্য 5খানা গ্রাম সেদিন অহংকারে বলেছিল বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। শেষ পর্যন্ত পাশা খেলা হয়েছিল। আপন ভাবি আপনি বৌদি মাতৃস্বরূপা বস্ত্র হরণ করেছিল। সাক্ষী ছিল কে? পিতামহ ভীষ্মদেব, কৃপাচার্য, দ্রোণাচার্য, অশ্বত্থামা, সবার সম্মুখে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। শেষে কি হলো? কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ হলো, অকাল মৃত্যু হলো। এবার লক্ষ্য করুন, আস্তে এত বৃত্তান্ত কেন বললাম? তাহলে 3টে যুগে কথা শোনেনি বলে অকাল মৃত্যু, আর এই কলি যুগে আজকের আপনাদের হাতে পায়ে ধরে বলছে, দুটো চোখের জলে বলছে, হাতে পায়ে ধরে বলছে, দুটো চোখের জলে বলছে, 3 মাথার ধারে বসে বসে বলছে, ছোট জাত নিচু জাত রুইদাস মুচির ছেলে বলছে, যেটা চৈতন্য মহাপ্রভু বলে গেছিল। সত্য যুগে কথা শুনেনি, ত্রেতা যুগে শুনেনি, দাপর যুগে কথা শুনেনি বলে অকাল মৃত্যু হয়েছিল। আর এই কলি যুগে লক্ষ্য করুন, রাজকাটাল, জগাই বেদাই, তারা মাতাল, গুটকা খেত, খৈনি খেত, তেরেঙ্গা খেত, জর্দা খেত, পান খেত, যত রকমের নেশা ছিল, যত রকম অসৎ কর্ম সব করত। কিন্তু পৃথিবী শ্রেষ্ঠ কে গো মা? জগৎগুরু, জগতের আচার্য পাগলা নিতাই। নিতায়ের কথা তারা শুনেছিল মন দিয়া, ভক্তমণ্ডলীরা মায়েরা খুব মন দিয়ে শুনবেন। 3 যুগে কথা শোনেনি বলে অকাল মৃত্যু হলো, আর কলি যুগে মাতাল হয়ে নিতায়ের কথা তারা শুনেছিল দিয়া। তারা মাতাল হয়ে উদ্ধার হলো কলিকাল ওই না মাতাল হয়ে তারা মাতাল হয়ে উদ্ধার হলো কলিকাল প্রমাণ। তাই বলছি একেবারে কৃষ্ণ কৃষ্ণ।
বলিতে ভালো কৃষ্ণ কৃষ্ণ বল বলিতে ভালো বলাইতে ভালো কৃষ্ণ 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 বল একেবারে কৃষ্ণ 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 বল তাই আমি সবার কাছে করজোড়ে সামান্য কীর্তনিয়া হয়ে দুটো চোখের জলে অনুনয় বিনয় করে বলছি, মা, যতক্ষণ আপনাদের হরিবাসরে দাঁড়িয়ে থাকবো, যে কথাগুলো বলছি, রাম কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, ভক্ত কথা, যদি মন দিয়ে শোনে, এহেন দুর্লভ মানব জনমের 84 লক্ষ জনমের শ্রেষ্ঠ জনম, 4 লক্ষ বার মানব জনম, এখানে আমরা যারা উপনীত হয়েছি কজন জানি? এটা আমাদের কলঙ্ক চলছে। 4 লক্ষ বার মানব জনম। আস্তে এত ভক্ত আমরা বসেছি, আমরা কেউ কি জানি এটা আমাদের 1 লক্ষ চলছে, 2 লক্ষ চলছে, 3 লক্ষ বা 4 লক্ষ, নাকি এটা প্রথম না দ্বিতীয় তৃতীয়, কেউ জানি না। জানি একজন ওখানে বসিয়া আছে সে, ওখানে বসিয়া আছে সে, ওই না জানে একজন ওখানে দাঁড়ায়ে আছে সে, সে ওখানে দাঁড়ায়ে আছে সে, জানি একজন জানিয়ে গেছো ওখানে বসিয়া আছে সে, ওখানে দাঁড়ায় আছে সে, জানিয়ে গেছো Oh
আছে সে